হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। কিন্তু এই একঘেয়েমি বৃষ্টি না আর ভালো লাগছে না। যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে তখন বলা হয় যে ঠাকুর যাতে একটু বৃষ্টি হয়, তখন কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যায় না। আর এখন দেখো এই যে বৃষ্টি শুরু হয়েছে, 3 দিন ধরে টানা বৃষ্টি চলতেই হয়েছে। মানে বৃষ্টি আছে কখন থামবে, একঘেয়েমি বৃষ্টি কিন্তু এরকম ভালো লাগে না। জামা কাপড় তো কত জমে রয়েছে, মনে হচ্ছে কখন একটু বৃষ্টিটা বন্ধ হবে, রোদ উঠবে আর জামা কাপড়গুলো কাচবো। আর জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে, ওই পাখার হাওয়ায় হাওয়ায় শুকানো হচ্ছে, কিন্তু তাও একটা তেমন একটা গন্ধ থাকে। স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, রান্না বসাবো বলে। আজকে ভাবলাম একটু লুচি করি। দাদাও আজকে কাজে যেহেতু কৃষ্ণনগরে, কিন্তু সকাল থেকে যে এতটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, দাদাও আর কাজে যেতে পারলো না, তো ছুটি নিয়েছে। তাই ভাবলাম সকালবেলায় আজকে একটু লুচি বানাই। তো লুচি বানাবো আর হচ্ছে ছোলার ডাল, যেহেতু কালকে হয়েছিল কাবলি ছোলা, তাই ভাবলাম আজকে একটু ছোলার ডাল বসাই। তো এর মধ্যে দেখো আমার কিন্তু ছোলার ডালটা হয়ে গেছে, তো ময়দাও মেখে নিয়েছিলাম। আর দুপুরের জন্য এখানে আজকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল। তো দিদিভাই ওদিকে সবজিগুলো কাটছে, কী হবে রান্না না রান্না হবে। আর তারপরে এদিকে অনেকখানি বেলা হয়ে গেছে, এর মাঝখানে দাদা আবার খাওয়া দাওয়া এখন করবে, তাই মাকে বললাম তুমি লেচিগুলো কেটে দাও। তো মা আবার ময়দাটা আরেকটু মেখে নিয়ে লেচিগুলো কাটছে। এখন না প্রচণ্ড পরিমাণে কাজ রয়েছে হাতে, জানো না, কিন্তু এই বৃষ্টির জন্য কিছুই করা হচ্ছে না। হাতে তো আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরেই তো আমাদের বাড়িতে পুজো রয়েছে, মা মনসা পুজো। হয়তো তোমরা জানো, যারা আমার ভ্লগ দেখো তারা জানো যে প্রত্যেক বছরেই কিন্তু আমাদের বাড়িতে মা মনসা পুজো হয়। তো আগস্ট মাসের 24 তারিখে এবার আমাদের মনসা পুজো হবে। এবার পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ আর অন্যবার আরেকটু দেরিতে হয়। কিন্তু এবার আমাদের বাড়িতে মনসা পুজোর সঙ্গে সঙ্গে বারের পুজো হবে, কেননা শনিবার পড়েছে। আর শনিবারের দিন মা মনসা পুজো পড়লে সেদিনকে কিন্তু আবার বারের ঠাকুরও পুজো করতে হয়। তো এখনও ঠাকুরের শাড়ি কিনা বাকি রয়েছে। তারপরে দশকর্মারা তাও পুজোর কদিন আগে করা হয়, কিন্তু ঠাকুরের শাড়ি, শাখা পলা এগুলো না অনেক আগে আগে কেনা হয়। এর মাঝে কিন্তু আমি আর মা গিয়ে ঠাকুর বানাতেও দিয়ে এসেছি, তো সেই ভিডিও ক্লিপসটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ঠাকুর বানাতে দিয়ে। দেখো সকাল থেকে কিন্তু জোরেই বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন আবার একটু অল্প অল্প বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি এখন কবে থামবে তার ঠিক নেই। এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু শনিবার তো নিরামিষ রান্না হবে। এদিকে করেছিল হচ্ছে মুগের ডাল, তারপরে আলু দিয়ে কাঁচকলার তরকারি। আলু দিয়ে কাঁচকলার তরকারিটা অনেক দিন বাদে হলো। এদিকে রয়েছে আলু দিয়ে পটল ভাজা, পুকু এই সমস্ত তরকারিগুলো খাবে না, তো তোকে ভাজা দিয়ে ভাত খাওয়াবে। আর এদিকে হচ্ছে লাউ পাতা বাটা করা হচ্ছে। আর এখনও লাউয়ের তরকারিটা বসায়নি, লাউটা একটু দেরি করে বসাবো, লাউটা হতে টাইম লাগে, তাই ভাবলাম আগে লাউ পাতাটা বেটে নিই। আর এদিকে লাউটা দিদিভাই কেটে দিয়েছে, তো সেটা বড়ি দিয়ে করবো। তো দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে শাশুড়ি, কাকি শাশুড়ি আর দুই যা মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে শাড়ি কিনতে। ওই যে বলছিলাম না দুপুরবেলায় শাড়ি কিনতে যাওয়ার কথা, বৃষ্টিটা না কমেছে। ভাবলাম বৃষ্টিটা হয়তো কমবে না, দুপুরের পরে দেখলাম বৃষ্টিটা কমে গেছে। তো খেতে বসেই হঠাৎ করে প্ল্যানিং করা হলো তাহলে আজকে যাতে ঠাকুরের শাড়িটা কিনতে যাওয়া হয়। তো দেখলাম সবাই রাজিই রয়েছে। তো তারপরে আমরা খেয়ে দিয়ে কিন্তু রেডি হয়েছি। ওদিকে সেজমা, আমি, মা আর দিদিভাই 4জন মিলে এখন চলে এসেছিলাম বালাজিতে এসে কিন্তু শাড়ি কিনে নেওয়া হয়ে গেছে। তো এখন তো ওখানে আর ভিডিও করতে দেয় না, আগে না ভিডিও ক্লিপস নিতে দিত, কিন্তু এখন ভিডিও করতে দেয় না, ওই জন্য ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো শাড়ি কিনে নিয়ে চলে এসেছি। তো বাড়ি এসে আমরা একটু শুয়েছিলাম, কেউ ঘুমায়নি, ও একটু শুয়েছিলাম। তো দেখো সন্ধ্যাবেলায় এখন হচ্ছে সন্ধ্যাবেলায় যে সমস্ত কাজবাজ থাকে তো সেগুলো তো হয়ে গেছে, এখন না নিজের ঘরটাকে একটু গোছাচ্ছি। ঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে, আর ঘর এলোমেলো থাকলে না দেখতে ভালো লাগে না, তাই ভাবলাম আগে ঘরটা একটু গুছিয়ে নিই। আর কি শাড়ি কিনেছি না কিনেছি সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি না, ওটা আমি তোমাদেরকে পরে রাতের বেলায় দেখাবো খুনি। তো সন্ধেবেলায় এদিকে হচ্ছে সিরিয়াল দেখছি। সন্ধেবেলা আমাদের বেশি কাজবাজ থাকে না, সন্ধেবেলায় কাজ বলতে রান্না করা। রান্না থাকলে হয় দিদিভাই নাই আমি রান্না করি, ওই মিটে যাই। তো এখন সন্ধেবেলার দিকে সিরিয়াল দেখছি, আর এইদিকে এখন বসেছি তোমাদের দাদাভাইয়ের জামাটা হচ্ছে এই বোতামগুলো সেলাই করব বলে। তোমাদের দাদাভাই আবার গেছিলো মুড়ি আনতে, মুড়ি আনার সময় এনেছিল গরম গরম ছোলা, আর ছোলাগুলো না বেশ গরম ছিল, আর খেতেও কিন্তু ভালো লাগছিলো। তো জামার বোতামগুলো এখন বসে বসে সেলাই করব, আর মা ওইদিকে হচ্ছে মুড়ি খাচ্ছে। এর মধ্যে দেখো আমাদের কিন্তু রাতের খাবারও কিন্তু নিয়ে বসে পড়েছি। আজকে রাতে হচ্ছে রুটি, ওদিকে ভাতও রয়েছে, রুটি ভাত যে যা খাবে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের থেকে আম এনেছিল, তাই দিদিভাই আবার এই আমগুলো কেটেছে। আমগুলো মনে হচ্ছে না যে খুব একটা মিষ্টি হবে, দেখা যাক। তো রাতের খাবারে চলে রুটি, ওদিকে ভাতও রয়েছে, আলু দিয়ে পটলের চচ্চড়ি, আর তার সাথে আম। মা বললো খাবে না, মা যেহেতু সন্ধ্যেবেলায় খেয়েছিল। আর এইদিকে পুকু দেখো আম খেতে এতটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে না, আমগুলো না মিষ্টি ছিল, দেখতে মনে হচ্ছিলো টক টক, কিন্তু ভালোই মিষ্টি। হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে প্রায় 10:30টার মতো বাজে, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে।
তো তোমরা তো দেখেছিলে যে আমরা বিকালবেলায় গেছিলাম শাড়ি কিনতে, তো শাড়িগুলো তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো আগে না ওখানে গেলে ভিডিও করতে দিত, এখন আর ভিডিও করতে দেয় না। কী কী শাড়ি কিনেছি চলো তোমাদের দেখাই। এই 2-3 বছর ধরে না আমরা শাড়ি কিনতে গেলে বালাজিতেই যাচ্ছি শাড়ি কিনতে, ওখানে খুব রিজনেবল প্রাইসেও কিন্তু পাওয়া যায়। তো দেখো প্রথমেই কিন্তু দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে একটা জামদানি শাড়ি, কিন্তু এই জামদানি শাড়িগুলোর না এখন দাম বেড়ে গেছে, এখন 330 টাকা না 40 টাকা করে নিল, আগে কিন্তু এতটা দাম ছিল না, হয়তো পুজো এর জন্য হয়তো দাম বাড়িয়ে দিয়েছে। তো এখানে একটা গোলাপি কালারের জামদানি রয়েছে, কিন্তু জামদানিগুলো কিন্তু অল বডি কাজ করা। এই কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, ঠাকুরমশাই পুজো করে, তো পুজোতে তো একটা শাড়ি দেওয়া হয়, তো এই শাড়িটা ঠাকুরমশাইকে পুজোতে দেওয়া হবে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটা লাল দিয়ে সাদা দিয়ে জামদানি। আর জামদানি শাড়ি না সবার কিন্তু পছন্দের, আমার তো সবথেকে বলতে পারো ফেভারিট হচ্ছে জামদানি। আর জামদানির শাড়িগুলো আমার পরতেও খুব ভালো লাগে। তবে এটা আমার জন্য না, যেহেতু সামনে কাকা শ্বশুর বাড়িতে আমার মনসা পুজোর দিন আমরা শাড়ি দিয়ে পুজো দিই, শাড়ি ফল মিষ্টি, তো এই জন্য এখানে আরেকটা লাল দিয়ে সাদা দিয়ে জামদানি শাড়ি নেওয়া হয়েছে। তার সাথে কেনা হয়েছে গামছা, ধুতি, আর মার একটা ব্লাউজ পছন্দ হয়েছিল, তার মা একটা বাটি প্রিন্টে ব্লাউজ নিয়েছে। তো তারপরে তোমাদেরকে দেখাবো হচ্ছে ঠাকুরের শাড়ি, মানে মা মনসাকে যে শাড়িটা পরানো হয় সেটা কিন্তু আমাদের বাড়ির থেকে দেওয়া হয়। ও আর একটা নীল রঙের গামছাও নিয়েছি, ওই যে বললাম মানে মনসা পুজোর দিন হচ্ছে আবার বাড়ির পুজো হবে, ওই জন্য একটা নীল কালারের গামছাও কিন্তু ওখান থেকে নেওয়া হয়েছে। আর শাড়িটার রঙটা কিন্তু আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। দেখো শাড়িটার রং হচ্ছে রানী কালার, মানে ফোনে কালারটা কতটা কি আসবে বুঝতে পারছি না, কিন্তু কালারটা সামনের থেকে দেখলে কিন্তু সত্যিই ভালো। আর শাড়িটা প্রচণ্ড পরিমাণে সফট আর অল বডি কাজ করা, মানে এক চান্সে শাড়িটা কিন্তু সবার পছন্দ হয়ে গেছে। আমরা দেখছিলাম লাল কালার, কিন্তু লালটা না খুব একটা ভালো লাগছিলো না, মানে সেম শাড়ি লাল ছিল একটা রানী ছিল, তো সেজন্য এটা বললো নিতে। আর শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।